কাস্টমস সেবার প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি, এই স্লোগানে দেশের বিভিন্ন শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয়েছে। কাস্টমসের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, অগ্রগতি সহ রাজস্ব বৃদ্ধিতে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলেও আন্তর্জাতিক কাস্টম ডে উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার সকালে বেলুন উড়িয়ে কাস্টম ডে উদ্বোধন করেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার আব্দুল মজিদ। পরে বেনাপোল কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় যশোর কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সাল মোহাম্মদ মোরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। এ সময় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিয়ান্ডা রেজিডেন্ট অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি আল্লাহ শামসুর রহমান এবং বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান। কাস্টম দিবসে বিশিষ্ট ব্যবসায়ী খায়রুজ্জামান মধু এবং বাংলাদেশ ভারত চেম্বারের সাবেক পরিচালক মতিয়ার রহমান সহ সিএনডিএফ এবং প্রশাসনের বিভিন্ন এজেন্সির কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল বাড়াতে আন্তর্জাতিক দিবস এর মূল প্রতিপাদ্য হচ্ছে যারা এখানে আমদানি রপ্তানির কাজে নিয়োজিত থাকে তাদের সমস্যাগুলো তুলে ধরা। আমরা সেই সমস্যাগুলো যখন আমাদের কমিশনার সাহেবের কাছে যখন দেখা করি তখন আমরা এগুলো তুলে ধরি। গতিশীল বাড়াতে এবং রাজস্ব বৃদ্ধি সহ বাণিজ্য বৃদ্ধিতে দক্ষতা অর্জন এবং বিভিন্ন কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং কার্যক্রমকে ত্বরান্বিত করতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কাস্টমসের কর্মকর্তারা। এসআই কোটা এবং ডাটা সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে নিরাপত্তা জোরদার করাও আহ্বান জানান আলোচকরা। আধুনিক প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব দেন আলোচকরা। বেনাপোল কাস্টম দিবসে রাজস্ব প্রবৃদ্ধি সহ আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ, ডিজিটালাইজ সহ বিভিন্ন বিষয়ে উপরে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। এগুলো বুঝতে পারতাম যে কিছু ব্যবসা পাওয়া যাবে, তবে এতটুকু বলি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। ব্যবসা হালাল, ব্যবসা হারাম হয়ে যায়। আপনি যে পণ্যটি আমদানি করছেন বা আমার সংশ্লিষ্ট অংশীদার যারা আছেন, যারা এই পণ্য খালাসে, পরিবহনে বা অন্যান্যভাবে হেল্প করছেন, যদি এই মাঝখানে কোনো কিছু গড়মিল করে ফেলেন, কাস্টম দিবস তো একটা আন্তর্জাতিক কাস্টম দিবস, সারা পৃথিবীতে কাস্টম দিবস পালন হচ্ছে। এই দিবসটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা দেশে পালন হচ্ছে। আমার মনে হয় না সারা পৃথিবীতে পালন হচ্ছে এই দিবসটা। এই দিবসটার আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসলে গ্রহণ করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ কাস্টমস একসময় একটু দুর্বল ছিল। এক তো কাস্টমসই বাংলাদেশের মেন, কাস্টমসের ভ্যাট এবং ডাইরেক্ট ডিউটি টাকায় সরকার চলে। অন্যান্য সংস্থা চেয়ে কাস্টমের ইনকাম বেশি এবং কাস্টমসের রাজস্বের উপরে দেশ নির্ভরশীল। বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যে রপ্তানি কিছুটা কমলেও বা আমদানি কিছুটা কমলেও রাজস্ব প্রবৃদ্ধি অব্যাহত আছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান। আমরা দেখাবো কি বলছেন ব্যবসায়ী নেতারা। চলুন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। আর আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।